এক সাইডে বর্তমানে বাইরে এসে করে পীরের কাছে যেয়ে পাইছো কি? হ্যাঁ, এত বছর যাওয়া পাইলা কি? আমি পীরের কাছে যাওয়ার পরই দেখো আমার কলমের ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দিস, এখন আঙ্গুল আমার কলমটা ঠক 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 করে লড়তেই আছে। আমি জিজ্ঞাসা করে কপাল ফোরার সাত কলম যদি ঠক ঠক করি একবার না লড়ে, এই জন্য জাহান নামের হুকুম কয় বছর? আসতে এক সেকেন্ড আছে, এক সেকেন্ড আছে। আর একবার যদি ইচ্ছে করে নামাজ ছাড়িয়ে দাও, জাহান নাম আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেকে হয়তো মনে মনে বলেন হুজুর আমরা তো আলেমরা অত তো বুঝি না, কিন্তু বাজান আল্লাহ রসুল বলেন তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহর হাবিব বলেন তুমি আলেম হও, যদি আলেম না হও তুমি তলেবে ইলম হও। কথা কয় না? আলেমদের মজলিসে যাইয়া আলেম হক্কানি, হক্কানি আলেম কারা কয় জানেন তো? এইটার পরিচয় লাগবে, তাহলে ঝামেলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেমদের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সেই হল হক্কানি আলেম। অনেকে জানে অনেক কিছু, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় তো বুঝছেন, বুঝেন নাই? যার ভিতরে আল্লাহ ভয় থাকবে সে আল্লাহর নিষেধ কোনোদিন সেই আল্লাহর নিষেধ কি সেটা ভাঙতে পারবে? হ্যাঁ, আল্লাহর নিষেধ করে সেটা করতে পারবে? পারবে না। এই যার ভিতরে আল্লাহ ভয় আছে সে আল্লাহর হুকুম ছাড়তে পারবে? এই যে দেখকে শুনে তারপর আমার সেই আলেমের কাছে যাওয়া লাগবে। আর তো আসতে কন, এই আর তো আসতে কন, হুজুর চিনবো কেমনে? চিনবেন কেমনে? আপনি চেষ্টা করেন, আল্লাহ চিনেই দেবে। এই কথা ঠিক নেবে, আল্লাহ কাছে চাইলে আল্লাহ পরিচয় দিয়ে দেয় না? জোরে কাল দেয় না? দেয় না? দেয়, তালাশ করা লাগবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ, আখিরাত শুরু আছে আর কোনো দিন শেষ না। আর ওই আখিরাতের স্থায়ী জিন্দেগি চলার জন্য পুঁজি কামাই করার জায়গা হলো দুনিয়ায়। কোথায়? এখন আমার ভাইদেরকে বলবো, কে কোন সময় কিভাবে রওনা করবো আমারও জানা নাই, আপনারও জানা নাই। বাজান আল্লাহু আকবার। এই যে চরমনাই মাদ্রাসা কয়েকদিন আগে বন্ধ হইল, বাজান আমাদের চরমনাই মাদ্রাসা ওস্তাদ তার ভাই চরমনাই মাদ্রাসায় পড়াশোনা করতো। বাজার একেবারে অল্প বয়স, খুব ভালো ছেলে। এই বন্ধের ভিতরে খবর আসলো আর দুনিয়াতে নাই। বাজার এই যে কিভাবে কখন কোন সময় রওনা করবে কারো কিন্তু জানা নাই।